অনেকের রিকোয়েস্টে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো যে বিভিন্ন প্রকারের খাবার, যে খাবারগুলোকে বারবার গরম করে খেলে আমাদের কী সমস্যা হয় বা কী সমস্যার সৃষ্টি হয়, সেই সমস্যার জন্য কোন কোন রোগ সৃষ্টি হয়, সেই রকমই এমন 10টি খাবার আজকে আপনাদের সামনে পরিবেশন করব। যে খাবারগুলো আপনারা বারবার যদি গরম করে খান, সেই সমস্ত গরম করে খাওয়ার ফলে আমাদের কী সমস্যা হয় বা কোন পদ্ধতিতে আমরা এগুলো এড়িয়ে চলতে পারি, সেই সম্পর্কে বিস্তারিত আমি থাকব। আমি ডায়েটিশিয়ান ও ডেন্টিস্ট ন্যাচারোপ্যাথিক কোচ আব্দুস সালাম বিশ্বাস আপনাদের সামনে আবার এসেছি। তো বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে থাকব। সরাসরি আপনারা এই ভিডিওটা দেখবেন এবং প্রত্যেকটা বন্ধু বান্ধব সকলকে হেলথ অ্যাওয়ারনেসের জন্য অবশ্যই শেয়ার করবে এবং আমার পাশে থাকবেন। তো শুরু করছি আজকে নতুন বিষয়, সেটা হলো 10টি খাবার বারবার গরম করার ফলে আমাদের কী অসুবিধার সৃষ্টি হয়, সেইটা নিয়েই আজকের প্রথম খাবার। বারবার খাবার গরম করার ফলে খাদ্যের পুষ্টিগুণ এবং নিউট্রিশনাল ভ্যালু অনেকটাই কমে যায় এবং স্বাদ কমে যায়, এবং ভবিষ্যতে খাবারকে গরম করা এড়িয়ে চলা অবশ্যই আপনাদের। সেইগুলো বিস্তারিত আমি বলছি। 1 নম্বর, প্রথম যে খাবারটি হলো সেটি হলো পালং শাক বা পিনাচ। এই পালং শাক বা পিনাচ এমনই একটা নিউট্রিশনে ভরপুর এমনই একটা খাবার, পৃথিবীতে এটি একটা সুপার ফুড নামে পরিচিত। এই পালং শাকের মধ্যে রয়েছে নাইট্রেট, স্বাস্থ্যের পক্ষে উপকারী, কিন্তু পালং শাককে একাধিকবার গরম করা হয়, সেই নাইট্রাইটে রূপান্তরিত হয়। যে নাইট্রাইট আমার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আবার 2 বার বা 3 বার গরম করবেন এই পালং শাককে, নাইট্রোসোনামাইন কার্সিনোজেনিক একটি কেমিক্যালে রূপান্তরিত হয়। যে কার্সিনোজেনিক কম্পাউন্ড আপনার শরীরের বিভিন্ন রকমের ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই পালং শাক খুব কম পরিমাণে বানান, একবারের জন্য বানান এবং সেটা খেয়ে শেষ করে দিন, বা একবারের বেশি কিন্তু পালং শাক আপনারা গরম করবেন না। চিকেন এমনই একটি খাবার, খুব দুর্দান্ত একটা প্রোটিন জাতীয় খাবার, আপনারা জানেন। যদিও এই চিকেন নিয়ে একটা ভিডিও আমার আছে, বিস্তারিত সেই ভিডিও দেখতে পারবেন। কোন চিকেন খাওয়া সঠিক, মানে বর্তমানে যে চিকেনের যে অবস্থা সে দোদুল্যমান, আপনারা সকলেই জানেন যে চিকেন কিভাবে তৈরি করা হয় ফার্মিং অবস্থাতে। তো সেই বিষয়ে আজকে যাচ্ছি না, আজকে যাচ্ছি যে চিকেনকে যখন গরম করা হয় বারবার, দেখুন চিকেনের ভিতরে যে প্রোটিনগুলো থাকে, প্রোটিন মলিকুলগুলো থাকে, সেই প্রোটিন মলিকুলগুলো কিন্তু সংকুচিত হয়ে যায়, বা প্রোটিনের যে অণুগুলো আস্তে আস্তে ভেঙে যায়। এই ভেঙে যাওয়ার ফলে কিন্তু চিকেনের যে গুণ, সেই চিকেনের গুণ কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়, এবং প্রোটিনের যে ফুড ভ্যালু সেইটা কিন্তু অনেকটা কমে যায়, এবং সেই প্রোটিনটা কন্টামিনেটেড হয়ে যায়। তাই বলবো চিকেন রান্না করার পরে বারবার গরম করে এই চিকেন আপনারা গ্রহণ করবেন না বা খাবেন না। চিকেনের মধ্যে যে স্পেসিফিক স্ট্রাকচার, সেই স্ট্রাকচার অর্থাৎ প্রোটিন অণুর মলিকুলগুলো চেঞ্জ হয়ে যায়, সেই জন্য আমাদের চিকেনের স্বাদটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। প্রথমবার যে চিকেনের যে স্বাদ পাই, কিন্তু 2 বার বা 3 বার গরম করার পরে কিন্তু চিকেনের সেই স্বাদ কিন্তু আমরা অরিজিনাল চিকেনের স্বাদটা পাই না। তার ফলে আমাদের এই বারবার গরম করার ফলে কিন্তু দেখবেন আমাদের ডায়রিয়া, বদহজম, পেটের সমস্যা এবং বমি ভাব ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। তাই আমি বলবো চিকেন যতটা আপনার প্রয়োজন ততটাই রান্না করুন, এবং সেই রকমভাবে যদি পরিবেশন করতে পারেন তাহলে আপনাদের এই সমস্ত সমস্যার হাত থেকে আপনি রেহাই পাবেন। এই চিকেনের মতো ডিমও এমন একটি খাবার, যে খাবার প্রথম শ্রেণীর প্রোটিন হচ্ছে ডিম। এই ডিমের 2টি অংশ সবাই জানে, একটা হচ্ছে অ্যালবুমিন আর একটা হচ্ছে ইয়ক। এই প্রোটিনকে যখন অতিরিক্ত হিট করা হয়, বারবার একবার রান্না করার পরে প্রথমবার যখন হিট করা হয় তখন নর্মাল অবস্থায় থাকে, কিন্তু দ্বিতীয় বা তৃতীয়বার যখন হিট করা হয় প্রোটিনের যে অণুগুলো কিন্তু এখানেও সংকুচিত হয়ে যায়, এবং যে অণুর মলিকুলগুলো অনেকটা কিন্তু সংকুচিত হয়ে যাওয়ার ফলে তার পুষ্টিমূল্য কিছুটা কমে যায়, এবং তার ফলে বিভিন্ন রকমের সেটা কন্টামিনেটেড অর্থাৎ বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি করে। তাই চিকেনটাও আমরা বারবার গরম করে খাবো না। যে কয়টি ডিম আমাদের দরকার সেই কয়টা ডিম একবারে রান্না করে একবারেই আমরা গরম পরিবেশন করব। তার ফলে কিন্তু আমাদের যে সমস্ত সমস্যার কথাগুলো আমরা আলোচনা করলাম, এই সমস্ত সমস্যা কিন্তু আমাদের হবে না। এরপরে 3 নম্বর যে খাবারটার কথা বলবো সেটা হলো মাশরুম। এই মাশরুম এমন একটি খাবার
দুর্ধর্ষ একটা উদ্ভিজ্জ প্রোটিন এবং এটা এতটাই ভালো পরিমাণে প্রোটিন থাকে যে মাশরুম বর্তমানে আমাদের ডায়েটে অনেকেই যোগ করেন। তাই মাশরুম যখন আপনাদের রান্না করা হয়ে যায় তারপরে কিন্তু যখন বারবার প্রোটিনকে হিটেড করা হয় বা গরম করা হয় তখন কী হয় যে নর্মাল যে স্ট্রাকচার প্রোটিন সেই স্ট্রাকচার বা যে মলিকুলগুলো কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যায়। তাই সেই সমস্ত সমস্যার হাত থেকে রেহাই পেতে গেলে আপনাদেরকে অবশ্যই মাশরুমকে রান্না করার পরেও কিন্তু বারবার হিট করে আপনারা এটা খাবেন না। খেলে কিন্তু আপনাদের এই বদহজম, তারপরে হচ্ছে পেটের গণ্ডগোল এবং লুজ মোশন এবং মাথা ধরা এবং বমি বমি ভাব এই সমস্ত সমস্যা আসতে পারে। মাশরুম যখন দ্বিতীয়বার তৃতীয়বার গরম করে মাশরুমের মধ্যে যে প্রোটিন থাকে সহজেই ভেঙে যায় এবং বিশেষ এক প্রকারের কেমিক্যাল উৎপন্ন হয়, যে কেমিক্যাল আমাদের শরীরে যাওয়ার ফলে অক্সিডাইজ প্রোটিন থাকে, সেই প্রোটিন সহজেই ভেঙে যায়। বিশেষ এক প্রকারের কেমিক্যাল উৎপন্ন হয়, যে কেমিক্যাল আমাদের শরীরে যাওয়ার ফলে অক্সিডাইজ নাইট্রোজেন এবং ফ্রি রেডিক্যালের মাত্রা বেড়ে যায়, যেটি আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। তাই মাশরুমকে বারবার গরম করার থেকে দূরে থাকতে হবে। পরবর্তী যে খাবারটার কথা বলবো সেটি হলো আলু। আলু প্রায় প্রত্যেকটা রান্নাতেই কিন্তু আলুর ব্যবহার করে। আপনি জানেন কি আলু রান্না করার পরে নর্মাল রুম টেম্পারেচারে আসে, তার মধ্যে দ্বিতীয়বার গরম করা হয় এই বটুলিজম নামক এক রকমের ফুড পয়জনিং ব্যাকটেরিয়া তৈরি করে এই বটুলিজম। এই বটুলিজম যখন আমাদের এটা তৈরি করে তখন কিন্তু আমাদের পেটের বিভিন্ন রকমের গোলযোগ সৃষ্টি হয়। সমস্যা হলো এই বটুলিজম অন্যান্য ফুড পয়জনিংয়ের থেকে এটা অনেকটাই বিপজ্জনক, কারণ সিমটম নিয়ে প্রেজেন্ট করে। তাই চিকিৎসকদের নির্ধারণ করতে অনেকটাই দেরি হয়ে যায়। এটা মানুষের ক্ষেত্রে প্রাণঘাতী পর্যন্ত হতে পারে। তাই আলুকে দ্বিতীয়বার তৃতীয়বার গরম করার হাত থেকে আপনারা অবশ্যই রেহাই দেবেন। তার ফলে কিন্তু আপনারা এই খাবারের যে মূল্যবান স্বাদ সেই স্বাদটা আপনারা নিতে পারবেন। আবার মনে করুন বাড়িতে পাঁপড় ভাজার জন্য পকোড়া বা বড়া হয়েছে, বা মনে করুন পুরি বা লুচি ভাজা হয়েছে। এখন এই সমস্ত খাবারগুলো ডোবা তেলে ভাজতে হয়, তাই ভাজার পরে যে তেল অবশিষ্ট থাকে সেই তেল আমাদের বাড়ির মা বোনেরা আলাদাভাবে রেখে দেয়। পরবর্তী ক্ষেত্রে যখন আরও অন্য কোনো ভাজা পোড়া তৈরি করা হয় সেই তেল দিয়ে ভাজে। আপনাদের জানিয়ে রাখি, যত দামি কোম্পানির তেলই ব্যবহার করুন না কেন, একই তেলকে বারবার গরম করছেন, সেই তেলটি কিন্তু ট্রান্সফ্যাটে রূপান্তরিত হয়। এই ট্রান্সফ্যাটে রূপান্তরিত হওয়ার ফলে সেই ট্রান্সফ্যাট আমাদের কী হয় দেখুন, ট্রান্সফ্যাট আমাদের রক্তের মধ্যে চলে যায়, রক্তের মধ্যে গিয়ে আমাদের ব্লাডে এবং অ্যাথেরোস্ক্লেরোসিসের মতো সমস্যার সৃষ্টি করে। তার ফলে কিন্তু সেখানে গিয়ে হার্ট বা স্ট্রোক বা হার্ট অ্যাটাকের মতো সমস্যার সৃষ্টি হতে পারে। তাই অবশ্যই আমরা এই বিষয়ে ওয়াকিবহাল থাকবো। এবং শুধু তাই না, তার সাথে সাথে এই তেলের ভিতরে বারবার তেলকে গরম করার ফলে একটা হার্মফুল বা বিষাক্ত পদার্থ তৈরি হয়, সেটা হলো চিলেটিং কম্পাউন্ড। এই চিলেটিং কম্পাউন্ড আমাদের বিভিন্ন রকমের মারাত্মক প্রাণঘাতী রোগের সৃষ্টি করে। সেই জন্য আপনাদেরকে বলবো অবশ্যই একই তেল বারবার ব্যবহার করবেন না। প্রয়োজনে যতটা তেল দরকার ততটা তেলই আপনারা সেই একই দিনে কিন্তু ওটা ব্যবহার করে শেষ করে ফেলবেন। দরকার হলে বাকি তেলটা আপনারা অন্যান্য সবজি রান্নায় ব্যবহার করে নেবেন। এর পরের খাবারটা নিয়ে আমি বলবো, সেটি হলো সকলেরই পছন্দের খাবার, সেটি হলো চা। এই চা নিয়ে বিস্তারিত আপনাদের সঙ্গে। এই চা কী হয় দেখুন, সকলেই চা খেতে ভালোবাসে এবং অনেকে দেখা যায় যে সকালবেলায় যখন চাটা খেতে দেরি হয়ে যায় তখন চাটা কী করে, একবার ঠান্ডা হয়ে যায়, তারপরে আবার বাড়ির অন্য কোনো একজন লোক দেখা যাচ্ছে তাকে গরম করে আবার চাটা দিয়ে দিচ্ছে। তার মানে বুঝতেই পারছেন যে একটা চা দুবার বা তিনবার যখন গরম করে খাচ্ছে সেখানে একটা রিহিটেড হয়ে যাচ্ছে, চাটা রিহিটে যাচ্ছে এবং তার ফলে একটা স্বাস্থ্যকর ঝুঁকির সৃষ্টি করে। এবং আবার দেখুন যে চায়ের দোকানে দেখবেন, চায়ের দোকানে যখন চা খাই যখনই আমরা চা খাই সেই চা কিন্তু আমাদের গরম করে দেওয়া হয়। চাকে বারবার যদি গরম করা হয় চায়ের মধ্যে ট্যানিনের মাত্রা কিন্তু বৃদ্ধি পেতে থাকে। যে ট্যানিন আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে যে ডাইজেস্টিভ এনজাইম রয়েছে, ডাইজেস্টিভ এনজাইমের অ্যাক্টিভিটি কমিয়ে দেয়, তার ফলে বিভিন্ন রকমের আমাদের হজমের সৃষ্টি হয়। তাই হয়তো খেয়াল করবেন যারা বাড়ির বাইরে বেশিরভাগ চা খেয়ে থাকেন তারা বিভিন্ন প্রকার হজমের সমস্যায় ভুগতে থাকেন। এছাড়া ট্যানিন আপনার শরীরে ভিটামিন এবং মিনারেলসের অ্যাবজর্পশনকে কমিয়ে দেয়।
এবং খাদ্যনালীর ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়। চাকে বারবার গরম করার হাত থেকে বিরত থাকবেন। যদি আপনার পরবর্তী ক্ষেত্রে চা গরম করতেই হয়, সেক্ষেত্রে চা ছেঁকে নিয়ে আপনি চা পাতা ফেলে দিন এবং ছেঁকে নেওয়া চা, একবারের বেশি চা গরম করবেন না। এর পরের খাবার হলো ভাত। এই ভাত রান্না করার পর যদি আপনার খাবার খাওয়ার পরে কিছুটা বেঁচে যায় বা ঠান্ডা হয়ে যায়, তখন কয়েক ঘন্টা পরে যখন ভাতটা ঠান্ডা হয়ে যায়, সেই ঠান্ডা অবস্থায় দীর্ঘক্ষণ হওয়ার পরে কিন্তু ভাতের মধ্যে একটা আপনার জীবাণু তৈরি হয়। আপনারা ভাবলে অবাক হবেন, কিছু ভাতের মধ্যে স্পোর তৈরি করে। এই যে স্পোর বা আবরণকৃত ডিম তৈরি হচ্ছে, পরের বার যখন ভাতকে গরম করছেন, আবরণটা গলে যাচ্ছে এবং ভেতরের বিষ বেরিয়ে যায়। দুই ধরনের বিষ থাকে, একটা টক্সিন এ, টক্সিন বি। টক্সিন এ সাধারণত ডায়রিয়া, জ্বর। টক্সিন বি সাধারণত বমি ভাব, জ্বর, এই সমস্ত সমস্যাগুলো সৃষ্টি করে। এই দুটো মিলিয়ে কিন্তু ফুড পয়জনিং সৃষ্টি করে এবং লিভারের ক্ষতি হতে পারে এবং স্নায়ুতন্ত্রের ক্ষতি হতে পারে। যদি লেটে চিকিৎসা নেন তাহলে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা দেখা যেতে পারে। এই শারীরিক সমস্যা থেকে বিভিন্ন রকমের আরও সমস্যা সৃষ্টি হতে পারে। তাই ভাতকে আপনারা বারবার রিপিটেডলি গরম করবেন না। একবার বা ম্যাক্সিমাম একবার গরম করতে পারেন, কিন্তু 3 বার বা 4 বার গরম করে কিন্তু ভাত এইরকম করে খাবেন না। তাতে কিন্তু আপনাদের বিপরীত হতে পারে। এর পরের খাবারে চলে আসবো যে বিটরুট একটা সুপার ফুড। আপনারা জানেন বিটরুট সম্পর্কে আবার অনেক ভিডিও আছে। সেই বিটরুটের জুসও বানানো হয়। কিন্তু এই বিটরুট যখন আমরা তরকারিতে রান্না করে খাই, সেখানে কিন্তু একটা সুনির্দিষ্ট পদ্ধতিতে কিন্তু আমরা বিভিন্ন রকমের নিউট্রিয়েন্টগুলো আমরা কিন্তু পাই। এই সুপার ফুডের আমাদের যে নিউট্রিয়েন্টগুলো, বিশেষ করে বিভিন্ন রকম পুষ্টিকর যে উপাদানগুলো কিন্তু আমাদের শরীরে ঢোকে, অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে, ফাইটোকেমিক্যাল থাকে সেগুলো আমাদের কাজ করে, কালারিং এজেন্ট থাকে সেগুলো আমাদের শরীরে বিভিন্ন রকমের রোগের বিরুদ্ধে কাজ করে। কিন্তু এই বিটরুটকে যদি আপনি রান্না করে সেটা যদি বারবার রিপিটেডলি গরম করেন, সেখানেও কিন্তু বিভিন্ন রকমের এই ফুড পয়জনিং থেকে শুরু করে পেটের সমস্যা থেকে শুরু করে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। তাই আমাদের বিটরুটের তরকারি যখন আমরা রান্না করব, সেখান থেকেও কিন্তু আমরা এটা অবশ্যই আমরা দ্বিতীয়বার বা তৃতীয়বার গরম করে খাবো না। এরপরের যে খাবারটিতে আলোচনা করব সেটা হলো টার্নিপ। এই টার্নিপ মানে ওলকপি। আমাদের এই ওলকপি একটা দুর্ধর্ষ একটা কার্বোহাইড্রেট রিচ খাবার। এখানে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ লবণ, আয়রন থাকে এবং এটা একটা সুপার ফুড। তো সেই সুপার ফুডে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ লবণ থাকে এবং তার ফলে কিন্তু আমরা বিভিন্ন রকমের রোগের হাত থেকে রক্ষা পাই। কিন্তু এই খাবারটিকে যখন বারবার রিপিটেডলি রান্না করার পরে, ছোটো মাছ দিয়ে অনেকে রান্না করে, সে রান্না করার পরে অতিরিক্ত আপনার টার্নিপ বা ওলকপিটা রান্না করার পরে দেখা যাচ্ছে যে কিছুটা খাওয়া হয়ে গেল, তারপরে সেটা ফ্রিজিং করে দিলেন, আবার সেটা আবার পরের দিনও খেলেন। এইরকম করে কিন্তু রিপিটেডলি যখন আপনারা গরম করে ঠান্ডা থেকে বের করে আবার গরম করে আবার খাচ্ছে, এইরকমভাবে গরম করার ফলে কিন্তু সেই টার্নিপটা কিন্তু অন্যরকম ফর্মে কিন্তু চলে আসে। সেখানেও কিন্তু কন্টামিনেটেড ফর্মে বা কিছু অন্য রকমের সমস্যা সৃষ্টি করে, খাবারের বিষক্রিয়া সৃষ্টি করে। সেই বিষক্রিয়া থেকে কিন্তু আমাদের এইরকম একটা বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি করে, যার ফলে আমরা আমাদের বিভিন্ন রকমের স্বাস্থ্য ঝুঁকিতে আমরা পড়ে যাই। তাই এই সমস্ত 10 রকমের যে খাবারগুলো আমি আলোচনা করলাম, এই খাবারগুলো অবশ্যই আপনাদের সামারাইজ করার আগে আপনাদেরকে বলবো, এইটা অবশ্যই আপনারা এই সমস্ত খাবারগুলো আপনারা রিপিটেডলি খাবেন না, রিপিটেডলি গরম করে খাবেন না। যত কম গরম করে খাওয়া যায়, একবার বা দুবারের বেশি গরম করবেন না। এইরকমভাবে যদি আপনারা চলতে পারেন, তাহলে আপনাদের স্বাস্থ্য ঝুঁকি কিন্তু অনেকটাই কমানো যায়। এই ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং সবাই আপনারা পেজটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সকলকে হেলথ অ্যাওয়ারনেসের জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।